হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি করার জন্য আমি প্রথমে একটা প্যানে জল গরম করে নিয়েছি, আর তাতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে আমি ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিলাম। নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়গুলো, ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য আমি বয়েল করে নেব। আর এদিকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি ভাজা মশলা করার জন্য 2টো লাল লঙ্কা, গোলমরিচ আর গোটা ধনে, গোটা জিরে আর লবঙ্গ আর এলাচ ভেজে একটা মশলা রেডি করে নেব। এরপর আমি একটা প্যানে সর্ষের তেল নিয়ে নিলাম 4 টেবিল চামচ। গরম করে নিয়ে আমি ছোট ছোট করে কেটে রেখেছি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এর সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর হবে। ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। আর এরপর আমি ওই তেলেই ভেজে নিচ্ছি এঁচোড়গুলো আমি বয়েল করে তুলে নিয়েছি, নিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না, আমি এবার তুলে নিচ্ছি এঁচোড়গুলো। আর এই প্যানেই 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি এতে চিংড়িগুলোকেও নেড়ে চেড়ে নিলাম, নিয়ে তুলে নিলাম। তারপর আমি এই প্যানেই আবার 2 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নেব একটা তেজপাতা আর দারচিনি আর এলাচ, নিয়ে ফোড়ন দিয়ে নেব। একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একটু হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হয়ে এসছে পেঁয়াজটা। এরপর আমি এতে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটাও আমি অ্যাড করে নিলাম। নিয়ে আবারও ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। তারপর আমি এখানে টমেটোকে চপ করে রেখেছিলাম হালকা, খুব বেশি আমি ওটা পেস্ট করে নিইনি। আর এরপর দিয়ে দিচ্ছি নুন, তারপর হলুদ দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম, আবারও ভালোভাবে কষাবো মশলাটাকে। এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা এঁচোড়গুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এঁচোড়গুলো দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। তারপর এতে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে আলুগুলো এর সঙ্গে আবারও একটু কষিয়ে নেব। তারপর ভেজে রেখেছি চিংড়িগুলো, সেই চিংড়িগুলোকেও আমি এতে অ্যাড করে দিলাম। তারপর কষানো হয়ে গেলে আমি এতে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা এতে ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে এরপর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি অন্তত 5 মিনিট। তারপর আমি ভেজে রেখেছিলাম যেই মশলাটা গুঁড়ো করে মিশিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে আমি মিনিট 2 জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। এইভাবে বাড়িতে আপনারাও রান্না করে ফেলুন, আর করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।